হারামজাদারা কাজ করে খায়, বুদ্ধিমানরা তো শুধু মাথা লাগা ইনকাম করে। হ্যালো, কিডন্যাপার কঙ্কাল স্পিকিং। তোর বউ আমার কাছে। তোর কাছে আছে? আমি জানতাম ওর চরিত্র পাখানার মতো পবিত্র। আমি জানতাম ও কারো না কারোর সাথে পালাবে। আর তুমি যেটা ভাবছো সেটা নয়। মানলাম তোমার বউ সুন্দরী আছে, সেগুলো কিন্তু ঠিক না। ওগুলা ব্যাংকের কথা। ওই ছেলে কালকে আমার সামনে ফোনে যাতে কাকে চুমা দিতেছিল। আরে হুলু কচু, ও নিজের থেকে আসে নাই, তবে ওকে আমি তুলে নিয়ে আসছি। কোলে করে তুলে নিয়ে গেছিলি? হ্যাঁ। দেখলা বাবা, ওই শালি কোলে করে যেন কার সাথে পালাইছে। আরে আমার কথাটা তো শুন। আমি কিছু শুনতে চাই না, তুই আগে নিয়ে নে। আর তোর মুখে থুতু দিয়ে দেবো, তুই আগে আমার কথাটা ভালো মতো শুন। হ্যাঁ বল। তোর বউ একা আসে নাই, তো আমি তুলে নিয়ে আসছি। আমি না, মানে আমার দুজন লোক আছে, ওরা তুলে নিয়ে আসছে। দেখো বাবা, ও দুটো ছেলের সাথে পালাইছে। আমি কি একা কম পড়ছিলাম? এ কোথায় ফাইসে গেলাম রে মা আমি। এ শোন, তুই 1001 টাকা দে, তোর বউকে নিয়ে তুই তাড়াতাড়ি জাগা। ওকে তো ব্যাংক আমি ফ্রিতেও নিব না। আরে ভালো করে চিন্তা ভাবনা কর, একজন মাই পারে তার ছেলে মেয়ের উপরে ছায়া করতে। ওকে নিয়ে তুই তোর উপর ছায়া করগা। আমার ছেলে মেয়ের ছায়ার দরকার নাই। আমার ছেলে মেয়ের ছায়ার দরকার হলে আমি ছাতা কিনে নিব। এই তোর ঠ্যাং ফের দিব আমি। আলি রে আলি, ছাইরা গেলি শালি। বস, তোর আবার কিলো? এর কি করব? চল, ওকে বাসন মাজানো কাজে লাগাই দেবো বাড়িতে। চল 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 চল। দাঁড়া দাঁড়া, বস আমি, ওকে আমি কোলে তুলে নিয়ে যাবো।